সংসদে সরকার ও বিরোধী দলীয় সদস্যদের অশালীন ভাষা ব্যবহার এবং জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করে স্পিকার আজ বলেছেন, সংসদের জন্য চরম অবমাননাকর এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। রাজনৈতিক লড়াই করতে হলে খোলা মাঠে যেতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে ভবিষ্যতে কেউ এমন করলে মাইক বন্ধ করে দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আজ অধিবেশন বসার পর ফের পাল্টাপাল্টি এড়াতে একথা বলেন তিনি। জয়ন রহমানের রিপোর্ট। বিরোধী দল অধিবেশনে যোগ দেওয়ার পর থেকে সংসদ প্রাণবন্ত হয়ে উঠলেও গত কয়েকদিনে উত্তপ্ত হয়ে উঠেছে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্যে। বুধবার জাতীয় নেতাদের সম্পর্কে কটূক্তির কারণে চরম বিশৃঙ্খলা দেখা দেয় সেখানে। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই আগের দিনের অনভিপ্রেত ঘটনা জাতির জন্য লজ্জাকর এমন মন্তব্য করে স্পিকার সবাইকে সংসদীয় রীতি মেনে চলার আহ্বান জানান। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় এক সংসদ সদস্য সাম্প্রতিক পরিস্থিতির নিন্দা জানান। ভাষা প্রয়োগের মাধ্যমে প্রমাণিত হয় যে সে কোথা থেকে সে আসছে, এটা সংসদীয় ভাষা, এটা শিষ্টাচারের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু যে ধরনের কথাবার্তা বলা হয় এগুলি খুবই অনাকাঙ্ক্ষিত। জাতি এই ধরনের একটা বিষয় আপনাদের কারো কাছে আশা করে না, কারণ আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনাকে লক্ষ লক্ষ জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে। ঠিক এই ধরনের আচরণ, এই ধরনের ভাষা প্রয়োগ, এই ধরনের অঙ্গভঙ্গি এগুলি প্রদর্শন করার জন্য কোনো অবস্থাতে এটা মানুষ মেনে নিতে পারে না। খবরের কাগজে এবং মিডিয়াতে যেভাবে সংবাদগুলো পরিবেশিত হয়েছে, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য হিসাবে জাতির কাছে পরিচয় দিতে আমি লজ্জাবোধ করছি। মাননীয় স্পিকার, একটি বাস্তব ঘটনা বলতে চাই। আজকে হাইকোর্টের একটি রিট ডিভিশন বেঞ্চে আমি একটি মামলার জন্য দাঁড়িয়েছিলাম। সেই সময় জনৈক অ্যাডভোকেট একটা আইনের কথা তোলাতে বিচারপতি সাহেব একটা প্রশ্ন তুললেন। তখন এই পার্লামেন্ট সম্পর্কে যে বক্তব্য সেই বিজ্ঞ অ্যাডভোকেট করেছেন, আমি মাথা নত করে সেখান থেকে বের হয়ে এসেছি। মাননীয় স্পিকার, এ সময় স্পিকার সবাইকে সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার না করার আহ্বান জানান। আর সংসদের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় যে কোনো সিদ্ধান্ত নিতে তিনি কার্পণ্য করবেন না বলেও জানান। কারণ আপনারা সবাই মিলে আমাকে নির্বাচিত করছেন এবং আমি কিন্তু হাউজের সৌন্দর্য রক্ষা করার জন্য, ডিসিপ্লিন সবকিছু রক্ষা করার জন্য কিন্তু আমি আমার মতেই চালাবো। এবং এতে করে যদি মনে করেন আপনারা সবাই যে আমার দরকার না এখানে থাকার জন্য, আমি আই এম রেডি টু গো, কিন্তু আই শ্যাল নট অ্যালাউ যেসব সদস্য বক্তব্য রাখবেন আনপার্লামেন্টারি ওয়ার্ড বা আক্রমণাত্মক কোনো ওয়ার্ড বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাইক বন্ধ হয়ে যাবে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।